আজ সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি, তাই ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো, আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি। দেখো, সকাল সকাল আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা পুরোপুরি অন্যরকম, কারণ আজকে সকালটা পুরো মেঘলা ওয়েদার, নিম্নচাপ উঠেছে, আর এত পরিমাণে বৃষ্টি বাইরে, সেটা আর তোমাদের বলে বোঝাতে পারবো না। তো সেই কারণে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আগে তো বিছনাটা গুটিয়ে নিলাম, তারপর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কাজ করতেও বেশ ভালো লাগছে। চুলগুলোও ছেড়ে দিয়েছি আজকে, কারণ মাথাটাও একটু ঘেমে ঘেমে থাকে, আর একটু চুল টুল ছেড়ে রাখলে কি ভালো হয়। তো সেই কারণে চুলগুলো আজকে ছেড়ে দিয়েছি, আর এই যে নিশ্চিন্তে আজকে কাজ করছি, কারণ আজকে প্রচুর ঠান্ডা ওয়েদার। আর এই কদিন যা প্যাচপ্যাচে গরম ছিল, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর এই গরমের মধ্যে আমি যা না জল খাই, কিন্তু এই দুদিন ধরে একটু ঠান্ডা পড়েছে বলে একটু জল খাওয়াটা কমে গেছে। সে কারণে আগে একটু জল খেয়ে নিলাম। আর চোখের সামনে জল থাকলে না, আমি না ফেলি না, সেটা খেয়ে নেওয়ার চেষ্টা করি। আর চোখের সামনে জল না থাকলে ওই নিজে গিয়ে যে জল নিয়ে এসে খাবো, সেই অভ্যেসটা নেই। সেই কারণে আমি চেষ্টা করি সবসময় আমার কাছে জল রেখে দেওয়ার। তো দেখতেই পেলে সকাল সকাল সব বিছনা টিছনা সুন্দর করে গুটিয়ে নিয়ে তারপরে ড্রেসিং টেবিলটার কাছে চলে এসেছি। কারণ ড্রেসিং টেবিলটার মধ্যে এত পরিমাণে ধুলো জমেছে, অনেক দিন ধরেই পরিষ্কার করা হয় না, মিনিমাম এক সপ্তাহ হয়ে গেল পরিষ্কার করা হয় না। সেই কারণে আজকে আবার একটু ড্রেসিং টেবিলটা মুছতে চলে এসেছি। আর ড্রেসিং টেবিলের মধ্যে একটু ধুলো জমে থাকলে আমার মাথা খারাপ হয়ে যায়, কারণ এটা যতক্ষণ চকচক না থাকবে ততক্ষণ আমার ভালো লাগে না। আর এই যে দেখো, এই কোটোটাও এখন ভালো করে মুছে নিচ্ছি। এটা কাচের কোটো, আর এটার মধ্যে রয়েছে আম তেল। আর আম তেলটা পাঠিয়েছে আমার ননদ, ওর ননদের বাড়ি থেকে। আমার শাশুড়ি মা গেছিলো, তো ওর হাতে পাঠিয়ে দিয়েছে। আর আম তেল দিয়ে মুড়ি মাখা খেতে কিন্তু বেশ লাগে। যারা খায় তারা অবশ্যই জানবে যে এর টেস্টটা কতটা সুন্দর আর কতটা ভালো। তো এটা কিন্তু সবসময় খেতে ভালো লাগে না, ওই মুড়ি টুড়ি মাখলে খুব ভালো লাগে খেতে। এখন সবাই তো মুড়িও খায় না, ধরো অনেকজন আছে মুড়ি টুড়ি অ্যাভয়েড করে, অতটা খেতে পছন্দ করে না। কিন্তু আমরা বাঙালি ভাস, আমাদের মুড়ি ভাত ছাড়া হয় না, আমাদের মুড়ি ভাত ছাড়া চলেও না। সেই কারণে আমরা সবসময় মুড়ি ভাত এটা আমাদের লাগবেই। রুটিও আমাদের অতও পছন্দ না বলতে সেটা বলতে চাইছি না, মানে সবাই তো খায়, রুটিটাও খায়। অনেকজনের বাড়িতে আছে, যেরকম আমার বাপের বাড়িতেই রুটি লাগবেই, রাতের বেলা করে রুটি ছাড়া হবে না। কিন্তু আমাদের এই বাড়িতে আবার ওরকম রুটি করলে খাবে না, এই না যে কেউ খেতে পছন্দ করে না তা না, সবাই খেতে পছন্দ করে। কিন্তু এই না যে ডেইলি কারো না কারোর জন্য রুটি করতেই হয়, ওরকম কোনো ব্যাপার না। সবাই ভাতেই পাগল, ভাত হলেই সবাই সন্তুষ্ট। তার থেকে বড় পাগল তো আমি, ভাত লাগে। কিন্তু এখন যেহেতু রিসেন্টলি কদিন ধরে একটু ডায়েট মেনটেন করছি, তো সেই কারণে ভাতটা খাই না, ভাতের বদলে অন্য কিছু শুকনো খাবার খাওয়ার চেষ্টা করি আর কি। এই যা, তো এরকম করে দিনটা আমার কেটে যাচ্ছে। ডায়েট করছি, দেখি কয়দিনে কি সফলতা পাই না পাই, কোনো রেজাল্ট ভালো পাই না পাই, তাহলে তোমাদের সাথে আমি ঠিক শেয়ার করব। তো এখন প্রায় আমি 10-12 দিন ধরে ডায়েটেই রয়েছি, এক্সারসাইজ করছি। তো এগুলো নিয়েও আমার সারাদিনের কাজের মধ্যে আরও দুটো কাজ অ্যাড হয়ে গেছে, এটা বলতে পারো। তো ডায়েট করা, এক্সারসাইজ করা, নিজের একটু খেয়াল রাখছি, তারপরে আমার চুলগুলোর একটু খেয়াল রাখছি, নিজের হালকা করে যত্ন করছি। তাই এখন মাঝে মাঝে ভাবি, অন্যের পিছনে না ছুটে নিজের পিছনে ছোটাই ভালো, নিজেকে যত্ন রাখাই ভালো, বরঞ্চ ভবিষ্যতে অনেক উপকার পাবে। নাহলে এমন একটা সময় আসবে না, তখন নিজেকে যত্ন নেওয়ার আর সময় পাবো না। তখন এটা ভেবে আফসোস করব যে কি করেছি জীবনে, নিজেকে কখনোই সময় দেওয়ার চেষ্টা করিনি, আর কখনো সময় দিও নি। তাই এখনও সময় আছে আমাকে, আমার হাতে, যে নিজেকে নিজে যত্ন নিই, নিজেকে নিজে খেয়াল রাখি। এমন একটা সময় আসবে, হয়তো পারবো না, বেবি টেবি যখন হবে তখন হয়তো পারবো না। এখন পারছি, এখন সময় নিচ্ছি, এখন নিজেকে টাইম দিচ্ছি। মাঝে মাঝে ভাবি অন্যের পিছনে না দৌড়িয়ে নিজেকে সময় দেওয়া ভালো, এটা আমার ক্ষেত্রে মনে হয়। তোমাদের ক্ষেত্রে কি মনে হয় আমি জানি না, কিন্তু সারাদিন এই কাজকর্ম করার পর নিজের খেয়াল রাখতে তো পারি না, কিন্তু তাও চেষ্টা করি একটু নিজের খেয়াল রাখার। তারপর দেখো, অনেকগুলো জামা কাপড় জড়ো হয়ে গেছিলো কয়েকদিনের, তো সেগুলো না ভালোভাবে একটা দুটো করে ভাঁজ করছি না, তো এরকম করে রাখা হয়ে যাচ্ছিলো। তো সেই কারণে ওগুলো ভালো করে আজকে ভাঁজ করে গুছিয়ে গাছিয়ে রেখেই দিলাম। তো যে যে জিনিসগুলো আমি সবসময় রাখি না, নিই না, সেগুলো একটা প্যাকেটে নিয়ে রেখে দিয়েছি। খুব কম ইউজ হয় সেগুলো একটা প্যাকেটে রেখে দিয়েছে, যেগুলো ডেলি ইউজ হয় সেগুলো আমি ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি। আর কয়দিন আগে কারেন্ট চলে গেছিলো, তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, তোমরা হয়তো জানবে। তখন তো 2 দিন কারেন্ট ছিল না, 2 রাত কারেন্ট ছিল না। তো সেই কারণে না প্রচুর ঘরে মশা হয়েছিল। আর আমি যেহেতু মশারি টাঙাই না, ফ্যান চললে মশারিটা লাগে না মশার জন্য,
মশারি কি শুধু মশার জন্য টাঙায় তা না, মশারি তো সেফটির জন্যও টাঙানো হয়। তো যাই হোক, তো আমি তখন মশারি টাঙাইনি, তো সেই কারণে আমার খুব অসুবিধা হচ্ছিলো, মশায় কামড়াচ্ছিল, তাই তখন মশারিটা আমি নামিয়েছি। আর এই কয়দিন ধরে ভাঁজ করার সময় পাইনি, তাই মশারিটা আজকে ভাঁজ করে ধুয়ে দিলাম। তারপর এদিকে ঘরটা ঝাড় দিতে চলে এসেছি। আর আমার কাছে একজন এসেছিল, মানে আমার একটা ভাসুরের ছেলে। তো ও এসে আমার সাথে গল্প করছিল, ওরও একটা চ্যানেল আছে। তো সেই চ্যানেলটা নিয়ে ও আমার সাথে কথাবার্তা বলছিল, ডিসকাস করছিল। তো ওর সাথে গল্প করছিলাম, আর এদিকে আমি আমার সংসারের কাজগুলো করছিলাম। বললাম না, মাঝে মাঝে নিজেকেও সময় দিতে হয়। আর আমি না কখনো কারোর সাথে গল্প করলে না, যদি হাতে কাজ করি তাহলে ওই কাজটা ফেলে থুয়ে গল্প করতে পারি না, কাজটা করতে করতে গল্প করতে বেশি পছন্দ করি। আর বাড়িতে কেউ আসলে আমার হাতে যদি কাজ থাকে, আবার অনেক কাজ রয়েছেও, তাও আমি ওনার সাথে গল্পও করব, কাজটাও করব। কখন যে গল্প করতে করতে কাজগুলো কমপ্লিট হয়ে যায় আমি নিজেই বুঝতে পারি না। আর আমার এটা খুব ভালো লাগে, মানে গল্প করতে করতে কাজ করাটা। আমি প্রত্যেক দিনই চেষ্টা করি, মানে কেউ যদি আসে তার সাথে কথাও বলি, আবার এদিকে কাজও করি। কাজটা ফেলে থুয়ে কথা বলতে আমি পারি না। তারপরে এই যে তোমাদেরকে তো বললামই, বর্ষাকাল, সকাল সকাল মানে ভোরবেলা কাজগুলো করেছি ঠিকই, বাসি কাজ, ঘরদোর গুছানো সব কাজই করেছি। তারপরে নেমে গেছে আজকে মেঘলা মেঘলা, মানে 5:30 নাগাদ আমার বৃষ্টি নেমে গেছে। আমি ভিজে গেছিলাম, সেই কারণে আবার নাইটিটা চেঞ্জ করে এই নাইটিটা পরে এই যেখানে আমি সবজি কাটতে বসে পড়েছি। আর মাকে বলেছি যে মা আজকে খিচুড়ি রান্না করব। মা বলেছে ঠিক আছে তাই করো। আর এইখান থেকে সব মাটিগুলো ধুয়ে চলে যায়, আর তার থেকেও বড় ব্যাপার খুব কাদা হয়, সেই কারণে এই প্যাকেটটা পেতে দিলাম যেন ওই কাদার মধ্যে বেশি হাঁটতে না হয়। তাই আর কি ওটা পেতে দিয়ে আসলাম, দৌড়ে দৌড়ে গিয়ে ওটা পাততে গিয়েও আমি ভিজে গেছিলাম। তারপরে এই যে এখানে মা ভাতটা বসিয়ে দিচ্ছে, মানে খিচুড়ি করবে না, তাই ভাতটা বসিয়ে দিচ্ছে। চালটা চাপিয়ে দিল, চাল ডাল একসাথে সেদ্ধ করে নিচ্ছে বড় প্রেশার কুকারে, 5 লিটারের প্রেশার কুকার এটা। আর ওই 3 লিটারের প্রেশার কুকারের মধ্যে আলু সেদ্ধ করতে দিয়েছে। আর যেই সবজিগুলো আছে ওগুলো মোটামুটি পরে হাঁড়ি করে সেদ্ধ করতে দিলেও হয়ে যাবে। তো বেশি আলুর সাথে সেদ্ধ করতে দিলে কি ওগুলো পুরো ঘাটা হয়ে যাবে, মানে ওগুলো তো নরম নরম সবজি, সেই কারণে তাই আর কি ওগুলো প্রেশারে দেয়নি। তারপর মা এখানে দাদুর জন্য 1 গ্লাস হরলিক্স গুলিয়ে নিয়েছে, আর আমাকেও লেবু জল খাওয়ার জন্য মানে জলটা কুসুম কুসুম গরম করে একবারে দাদুর জন্য দিয়ে নিয়েছে, আমাকেও দিয়ে দিয়েছে, এটাই বলতে চাইছি। তারপরে দেখো ভাতটা নামিয়ে দিয়েছে, ওইদিকে সবজিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে, সবজিটাও সেদ্ধ হয়ে এসেছে। মা বললো তাহলে ভাতগুলো হাঁড়িতে চাপিয়ে দাও, তাই আর কি ভাতগুলো হাঁড়িতে চাপিয়ে দিলাম। আমাদের খিচুড়ি রান্নার স্টাইলটা একটু অন্যরকম ঠিকই, তোমরা একটু খারাপ ভেবো না, মানে আমরা একটু এরকম করে করছি কারণ তাড়াতাড়ি করার জন্য। যেহেতু আমাদের গ্যাসে না বেশি গ্যাস নেই, খুব ভয়ে ভয়ে রান্না করছিলাম। আর নিচে তো সমানে বৃষ্টি পড়ছে, কোনো মতেই নিচে গিয়ে রান্না করার মতন পরিস্থিতি নেই। এই বৃষ্টির মধ্যে কোথায় যাব, ভয়ে ভয়ে রান্না করছি, গ্যাস ফুরিয়ে গেল এটা ভেবে ভেবে। যাই হোক, ঠাকুরের ইচ্ছে গ্যাসটার ফুরায়নি, পুরো রান্নাটা কমপ্লিট হয়েছিল ঠিকই। তো পুরো রান্নাটা দেখার জন্য কিন্তু পুরো ভিডিওটা থাকতে হবে, নাহলে কিন্তু দেখতে পাবে না। তারপর এদিকে দেখো খিচুড়িতে হলুদ দিয়ে দিয়েছিল, একটু কম লাগছিলো বলে মা আবার একটু হলুদ দিয়ে দিল। আর এদিকে খিচুড়িটা ভালোভাবে ঘেটে নিচ্ছিল। পরে বাবা আবার কুমড়ো নিয়ে এসেছিলো, তো সেই কুমড়োটাও এখানে দিয়ে দিয়েছে। তো কুমড়ো, লঙ্কা টঙ্কা সব দিয়ে দিয়েছে। আর আজকে খিচুড়িটা কিন্তু ডিম দিয়ে করা হবে, ডিম, পেঁয়াজ এইসব দিয়ে, সয়াবিন দিয়ে। তো এগুলো দিয়ে খিচুড়ি খেতে খুব ভালো লাগে, তাই এগুলোই নিয়ে নেওয়া হয়েছে। আর এই যে দেখো এখানে শুকনো লঙ্কাগুলো তুলছে। আমার যে কী লোভ লাগছে শুকনো লঙ্কাগুলো দেখে, তোমাদেরকে আর বলে বোঝাতে পারবো না, কারণ আমার প্রচণ্ড ভালো লাগে শুকনো লঙ্কা খেতে। তারপর এইদিকে সয়াবিনগুলো সব ভেজে নিচ্ছিলো, ভিজাতে দিয়েছিলাম, ওগুলো ভিজানো হয়ে গেছিলো, তাই চিপে মাকে দিলাম, মা এগুলো ভেজে নিচ্ছে। আর সয়াবিন দেখে তো নিজেকে সামলাতেই পারছিলাম না, তাই বাটিটা এগিয়ে দিলাম মাকে। তো মা আমাকেও তুলে দিল, মা বুঝতে পেরে। তো তারপর এদিকে সয়াবিনগুলো হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছে, মানে একে একে যা যা ভাজার আছে সেগুলো ভেজে নিচ্ছে আর হাঁড়ির মধ্যে তুলে ধুয়ে দিচ্ছে। তো এই যে সয়াবিনগুলো তুলে ধুয়ে দিয়েছে, আর এদিকে আমাকে যেগুলো দিচ্ছে সেগুলো আমি খেয়ে নিচ্ছিলাম। আর আমার খুব ভালো লাগে সয়াবিন ভাজা, কার কার ভালো লাগে অবশ্যই বলো। এরকম সবাই ঘরেই একটা না একটা মানুষ আছে যার সয়াবিন ভাজা খেতে খুব ভালো লাগে, তো তারা ওরকম খায়ও। তো তাদের মধ্যে আমিও একজনা, এটাই বলতে চাইছি। তারপরে এদিকে ডিমটাও ভেজে নিচ্ছিলো, আর 3খানা ডিম নিয়ে এসেছিলো। তো আরও ডিম দিলে তো আরও ভালো লাগতো, তাই বেশি দেওয়া হয়নি, 3টেই দেওয়া হয়েছে। তো 3টে ডিম নিয়ে এসে এখন মা ভালো করে ওগুলো ভেজে নিচ্ছে, নিয়ে ওগুলোও হাঁড়ির মধ্যে তুলে দেবে। তো খিচুড়ি জানো আমরা কত অল্প, মানে যেই চালটা নিয়ে আমরা একবেলা ভাত খেতাম, সেই চালটা নিয়ে আজকে আমাদের দুবেলার খিচুড়ি হয়ে গেছে। তাহলে ভাবতে পারছো খিচুড়ির পরিমাণে কতটা বেড়ে যায়, কারণ এর মধ্যে অনেক ধরনের সবজি টবজি থাকে। তো
তো সেই কারণে আবার তার মধ্যে ধরো যে জলটা দিয়ে সেদ্ধ করা হয় সেটাও থেকে যায়, আমরা তো ফ্যানটা ফেলে দিই, তো ওটা কমে যায় কিছুটা, শুধু ভাতটাই রেখে দিই। আর এর মধ্যে তো সব কিছুই রয়ে যাচ্ছে, সেই কারণে এটা একটু পরিমাণে বেড়েই যায়। তারপরে এদিকে মা ভালো করে পেঁয়াজটা ভেজে নিচ্ছিলো, পেঁয়াজটা ওই যে দিয়ে দিল, মানে সাজিয়ে নিচ্ছে এক কথায় এখন খিচুড়িটা। তারপরে দেখলো মা যে খিচুড়ির মধ্যে না তেল কম হয়েছে, তো সেই কারণে মা আবার তেলটা একটু ভেজে নিয়েছিল, নিয়ে আবার দিয়ে দিয়েছিল। তার আগে মা এটা ভালো করে ঘেটে নিচ্ছিল, এটা সুন্দর করে ঘাটাঘাটি করে নিচ্ছিল। আর খিচুড়িটা দেখতে এত ইয়াম্মি হয়েছে না, বলে বোঝাতে পারবো না। আমি তো অপেক্ষা করছি কখন মা আমাকে দেবে আর আমি খাবো। মানে আমার আর সবুর হয়েছে না, তাই আমি বাটিটা দিয়েই দিলাম। আর মা আমাকে এই যে বাটি করে একটু চাখতে দিল, বলছে যে দেখো নুন টুন সব ঠিক হয়েছে নাকি। তাই এই যে বাটিটা দিয়ে দিয়েছে, আর এই যে দেখো কত ইয়াম্মি লাগছে, দুটো সয়াবিনও পড়েছে পাতে, আরও বেশি ভালো লাগছে। তারপর এখানে ঠাকুমা এসে আমাকে ঘটে ফেলার জন্য 10 টাকা দিয়েছে, আর এটা আমি নিয়ে রেখে দিলাম। আর এদিকে সয়াবিনটা তো আমি ফুদিয়ে ফুদিয়ে একটু জোড়া দিয়ে নিচ্ছিলাম, কারণ প্রচণ্ড গরম, তোমরা দেখে বুঝতেই পারছো কি পরিমাণে ধোঁয়া উঠছে, মানে ধোঁয়া আর কি ওটাকে বলে, তো ধোঁয়া উঠছে। তারপরে আমি এদিকে ফুদিয়ে ফুদিয়ে খেয়ে নিচ্ছিলাম। সত্যি বলছি এত টেস্ট হয়েছে না, খুব ভালো লাগছে। কিন্তু আমি তো ঝাল খেতে ভালোবাসি, তাই আমার ক্ষেত্রে একটু ঝালটা কম লাগছিলো, মানে বাচ্চাদের জন্য খুব ভালো হয়েছে, বেশি ঝাল হয়নি আর কি। আর আমার ক্ষেত্রে একটু ঝালটা কম লাগছিলো, আর এছাড়া প্রচুর টেস্ট হয়েছে, সেই কারণে আমি কি করেছি লঙ্কাগুলো টিপে টিপে খেয়েছি। আর দেখো কতগুলো লঙ্কা দিয়েছে, মাকে বলেছি আমাকে বেশি করে বেছে বেছে লঙ্কা দেওয়া, সেই কারণে মা বেশি করে লঙ্কা দিয়েছে। আর ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, কেমন হয়েছে অবশ্যই বলো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বন্ধুরা, আবার আসবো কালকে নতুন একটা ব্লগ নিয়ে। তো সবাই ভালো থেকো, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে যেও। আর তোমাদের যদি খিচুড়ি খেতে ইচ্ছা করে, তো আমাদের বাড়িতে চলে আসো, আমি বানিয়ে খাওয়াবো।